এই মুহূর্তে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে চলছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাইমিনুল খান অপু। তার কাছ থেকে জানবো বিস্তারিত। অপু, বৈঠক তো চলছে, তো বৈঠকের বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। এখন আগে এই বৈঠকটি শুরু হয়েছে বিএনপির যে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় গুলশান, যেটি এখানে কিন্তু এই বৈঠকটি শুরু হয়েছে রাত ৮টার দিকে। বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কার্যালয়টিতে প্রবেশ করেন। এরপর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ অন্যান্য যে স্থায়ী কমিটির সদস্যরা রয়েছেন তারা কিন্তু ৮টা ৩০-এর ভিতরে কার্যালয়টির ভিতরে প্রবেশ করেন। আমরা যতটুকু জানতে পেরেছি বৈঠকটি এখন পর্যন্ত চলছে। বৈঠকটি শেষ হলে তারা গণমাধ্যমে কথা বলার কথা রয়েছে। এই বৈঠকটিতে সভাপতিত্ব করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে এই সভায় তিনি যোগ দিয়েছেন। আপনারা জানেন যে আগামীকাল বেগম খালেদা জিয়ার লন্ডনে চিকিৎসার জন্য যাবার কথা রয়েছে। তিনি চলে যাবার পর যে নীতি নির্ধারণী এবং কৌশল এবং নতুন যে সকল সিদ্ধান্ত বিএনপি নেবেন সেসব বিষয় নিয়েই মূলত তারা বৈঠকটি হতে পারে বলে আমরা জানতে পেরেছি। তবে বিস্তারিতভাবে যখন বৈঠকটি শেষ হবে তারা গণমাধ্যমে কথা বলে তখন আমরা আরও বিস্তারিতভাবে জানাতে পারবো। তবে আমি আরেকটু যদি বলে রাখি যে আগামীকাল বেগম খালেদা জিয়া তার গুলশানের বাসা থেকে রাত ৮টার দিকে বের হবার কথা রয়েছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং ৯টা নাগাদ ইমিগ্রেশন শেষে রাত ১০টায় কাতার আমিরের পাঠানো যে এয়ার অ্যাম্বুলেন্স রয়েছে সেটিতে কিন্তু যাবার কথা রয়েছে। পাশাপাশি যদি আরেকটু বলি যে গতকাল কিন্তু স্থায়ী কমিটির সদস্যদের সাথে বেগম খালেদা জিয়ার বৈঠক অনুষ্ঠিত হয় এবং এই বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটি জানিয়েছেন যে তিনি দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন এবং দেশে ফিরে এসে গণতন্ত্র উদ্ধারে তিনি কাজ করে যাবেন। তো রাজধানীর গুলশান চেয়ারপারসন খালেদা জিয়ার বাসার সামনে থেকে এই ছিল সবশেষ খবর। অপু থাকুন, নিশ্চয়ই বৈঠক শেষে সাংবাদিকদের যখন ব্রিফ করবে আপনার সঙ্গে আবারও যুক্ত হব। ধন্যবাদ।